আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে দারুণ মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে। তুলোর মতো নরম তুলতুলে এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি বড় একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই। তো এরপর এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর হাত দিয়ে ডিম আর পানি খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এরপর হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। এই মিশ্রণটিকে আমি 7টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা ডো নিয়ে আমি নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি। আমি নাস্তার শেপগুলোকে এইভাবে গোলাকার শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করা যাবে না।
সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এখানে ইস্ট দেওয়ার ফলেই কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।